নমস্কার বন্ধুরা, আমি তন্ময় এবং তোমরা দেখছো বং ইনফো ইউটিউব চ্যানেল। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি কম দামের মধ্যে একটি সঠিক স্মার্টফোন কিভাবে তোমরা বেছে নেবে। মানে অনেক সময় হয় কি যে একই দামের মধ্যে 2 থেকে 3টে স্মার্টফোনের মধ্যে আমরা বুঝতে পারি না যে কোন ফোনটা ভালো হবে, এবং আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি হয় কি, যখন আমরা বুঝতে পারি না যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো হবে, তখন আমরা ইউটিউবে ভিডিও দেখতে আরম্ভ করি। কিন্তু একটা ইউটিউবার যখন স্মার্টফোন রিভিউ করে, তখন তিনি যে জিনিসগুলো বলেন সেই জিনিসগুলো হচ্ছে ফোনের খুব বেসিক জিনিস। তারা একটা ফোনের মধ্যে কি ভালো দিক রয়েছে এবং কি খারাপ দিক রয়েছে সেগুলো অতটা ডিটেলসে বলে না। আর যখন কথা হয় দুটো স্মার্টফোনের মধ্যে, তখন তোমরা কি করে বুঝবে যে এই ফোনটার এই দিকটা ভালো, এই ফোনটার এই দিকটা খারাপ। আর আজকের ভিডিওতে আমরা সেটাই শিখতে চলেছি, আর সেটা শেখার জন্য যেতে হবে আমার কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, স্মার্টফোন বাছার সব থেকে সঠিক পদ্ধতি হলো device-specification.com। device-specification.com এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গেলে তোমরা জানতে পারবে যে কোন স্মার্টফোনে কি ধরনের সেন্সর ইউজ করা হয়, কি তার স্পেসিফিকেশন। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি, যেটা প্রত্যেকটা স্মার্টফোনের বক্সের গায়ে লেখা থাকে কিংবা কোনো ওয়েবসাইটে লেখা থাকে, সেটা হয়তো বা সঠিক না হতেও পারে, কিন্তু device-specification.com এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে সঠিক তথ্যটি পাওয়া যায়। এবার এই ওয়েবসাইটটি খুলতে গেলে তোমাদের গুগলে গিয়ে লিখতে হবে device-specification.com, এবং তোমরা যদি মোবাইল থেকে ইউজ করো তাহলে তোমাদের মোবাইলে ডেস্কটপ মোড অন করে নেবে। ডেস্কটপ মোড অন করতে গেলে তোমাদের যেটা করতে হবে, তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করো, ব্রাউজারের ওপর থেকে এই 3টে ডট থাকবে, এখান থেকে ক্লিক করে তারপরে তোমরা ইনেবল ডেস্কটপ মোড বলে একটি অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করে দিলে ডেস্কটপ মোড অন হয়ে যাবে। তারপরে গুগল অন করে সেখানে লেখো device-specification.com এবং সার্চ করো, এবং প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাকে ওপেন করো। এবং ওপেন করার পর তোমাদের সামনে এমন একটি ওয়েবসাইট খুলে যাবে যেখানে বহু ধরনের অনেক কিছু লেখা থাকবে। সেসব দিকে তোমরা ধ্যান না দেওয়াই ভালো। তোমরা যে স্মার্টফোনের ব্যাপারে জানতে চাও সেই স্মার্টফোনটাকে জাস্ট সার্চ করো। যেমন আমি যদি জানতে চাই যে Realme 2 এর মধ্যে কি কি রয়েছে, তাহলে আমি এখানে সার্চ করব Realme 2, এবং সার্চ করার সঙ্গে সঙ্গে আমার সামনে দিয়ে দেবে Realme 2 ব্যাপারে জানতে চাইছি না Realme 2 Pro ব্যাপারে জানতে চাইছি। এবার যদি আমি Realme 2 Proটাকে সিলেক্ট করি, তাহলে তোমাদের সামনে সেই ডিভাইসের ব্যাপারে সবকিছু চলে আসবে। তোমরা যদি জানতে চাও যে একই দামের ফোন কিন্তু কোন ফোনটা ভালো হবে, তাহলে সেটা জানার সব থেকে সঠিক পদ্ধতি হলো এই ওয়েবসাইটের মধ্যে এসে কম্পারিজ করা। এবং কম্পারিজ করতে গেলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে কোনো একটা ডিভাইস সার্চ করে প্রথমে সেটাকে ওপেন করতে হবে, অ্যাড টু কম্পারিজন। তারপর তোমরা উপরে সার্চ বার থেকে আবার সার্চ করে নিলে যে Asus M1, তাহলে দেখো Asus M1 ফোনটাকে যদি আমরা ওপেন করি এবং এখান থেকে যদি অ্যাড টু কম্পারিজন মারি, তাহলে এখানে দুটো ফোন আমরা পরস্পর চলে এসেছে আর সেটা দেখতে পাচ্ছি। এবং সেটা যদি আমরা কম্পারিজ করি, তাহলে আমরা এই দুটো ফোনের যেসব স্পেসিফিকেশন আছে সে দুটো পরস্পর চলে আসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো ফোনের স্পেসিফিকেশন পাশাপাশি চলে এসেছে। বাঁ দিকে রয়েছে Realme 2 Pro এবং ডান দিকে রয়েছে Asus zenfone Max M1 Pro। এবং যদি আমরা নিচের দিকে নামাই, তাহলে আমরা সব থেকে বেসিক জিনিসগুলো আমরা এখানে একবার দেখে নিই। তাহলে আমরা দেখতে পাবো যে Realme 2 তে ব্যাটারি রয়েছে 3500 mAh এবং Asus এর M1 এ রয়েছে 5000 mAh এর ব্যাটারি। তারপর আমরা যদি দেখি এই ফোনের প্রাইমারি ক্যামেরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি Realme 2 তে অ্যাপারচার অর্থাৎ f-stop রয়েছে 1.7, কিন্তু সেই তুলনায় Asus এর M1 এ রয়েছে 2.2। Asus M1 এ একটি ফটো ক্লিক করলে সেটাকে 12.98 মেগাপিক্সেলে ফটোটি ওঠে, এবং সেই জায়গায় Realme 2 তে একটা ফটো তুললে 15.93 মেগাপিক্সেলে ওঠে। Asus এর ক্যামেরা দিয়ে যদি আমরা একটা ভিডিও রেকর্ড করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 8.85 মেগাপিক্সেল দিয়ে একটি ভিডিও রেকর্ড হবে। সেই জায়গায় Realme 2 Pro তে 8.29 মেগাপিক্সেল দিয়ে একটা ভিডিও রেকর্ড হবে। এবার যদি বলো এই ক্যামেরা দুটোর মধ্যে কোন ক্যামেরাটা ভালো, তাহলে তোমাদের আমি বলে দিই এই ফোন দুটোর মধ্যেই রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু যেহেতু এখানে Realme 2 Pro তে 1.7 অ্যাপারচার রয়েছে এবং Asus M1 এ 2.2 রয়েছে, এবং আমরা সকলে হয়তো জানি, যারা জানো না তাদের উদ্দেশ্য জানিয়ে রাখি যে অ্যাপারচার যতটা কম থাকবে ততটাই একটা ফোনের ক্যামেরা ভালো হবে, ততটাই সেই ক্যামেরা লেন্সের মাধ্যমে আলো বেশি প্রবেশ করবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে Realme 2 Pro তেই ক্যামেরা ভালো হবে। এইভাবেই তোমরা যখন বুঝতে পারবে না যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো হবে, তখন ওই ফোন দুটোকেই তোমরা পাশাপাশি রাখলে বুঝতে পারবে যে কোন ফোনটা ভালো হবে এবং কোন ফোনটা খারাপ হবে।
আর যখন কথা হচ্ছে স্মার্টফোন নিয়ে, তখন তোমাদের স্মার্টফোনের একটু খুব ভালো জিনিস বলে রাখি। তোমরা এখন যে এই ভিডিওটি দেখছো, ভিডিও নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওই বাটনটাকে প্রেস করে এবং পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটাকেও বাজিয়ে দাও, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও।